পরাজয় লুকাতে এবার ইরানে বিধ্বংসী হামলার প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরাকে দেওয়া বিশ্লেষকের বিস্ফোরক দাবি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে এবার নতুন রাজনৈতিক ও সামরিক গুঞ্জন। বৈশ্বিক জলপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নিজের ভাবমূর্তি রক্ষা করতে কি আবার ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ভিত্তিক বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানি অধ্যাপক ও ভূ রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা খোশচেমস কি তবে নতুন কোনো সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন। একদিকে ওয়াশিংটন যখন সংঘাত থেকে বের হওয়ার সম্মানজনক পথ খুঁজছে, অন্যদিকে তেহরানের দাবি নিজেদের বিজয় হিসাবে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আজ আমরা আন্তর্জাতিক কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করব ট্রাম্প প্রশাসনের এই চরম রাজনৈতিক ও কৌশলগত হিসাব নিকাশ। তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের অধ্যাপক মোস্তফা খোশচেমস আল জাজিরাকে দেওয়া এক বিশেষ মূল্যায়নে তুলে ধরেছেন এক গুরুত্বপূর্ণ দিক। তিনি মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বাস্তবে পরিস্থিতি যাই হোক না কেন কখনোই কোনো রাজনৈতিক বা সামরিক ব্যর্থতা প্রকাশ্যে স্বীকার করবেন না। ফলে মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী সংঘাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও সেটিকে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একচ্ছত্র বিজয় হিসাবেই উপস্থাপন করার জন্য শেষ মুহূর্তে বড় কোনো সামরিক বা কৌশলগত পদক্ষেপ নেওয়ার পথ খুঁজতে পারে ওয়াশিংটন। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী হরমুজ প্রণালী ইস্যুতে মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য অর্জনে বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। অধ্যাপক খোশচেমসের দাবি অনুযায়ী বর্তমান ওই প্রণালী দিয়ে যেসব বাণিজ্যিক জাহাজ চলাচল করছে সেগুলো মূলত ইরানের নির্ধারিত বিশেষ নিরাপত্তা করিডর ব্যবহার করে যাতায়াত করছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র যেখানে যে একক নিয়ন্ত্রণ বা আন্তর্জাতিক ফ্রি নেভিগেশন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, বাস্তব ক্ষেত্রে তা কিছুটা থমকে গেছে। এই বক্তব্যের পক্ষে সাম্প্রতিক কিছু কূটনৈতিক পদক্ষেপও সামনে আনা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে থাকা মার্কিন দূতাবাসগুলো ন্যূনতম কর্মী বাহিনী নিয়ে পরিচালনা নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে আঞ্চলিক দূতাবাস থেকে অজরুরি কর্মীদের সরিয়ে নেওয়া বা তাদের উপস্থিতি কমিয়ে আনা অনেক সময় আসন্ন কোনো বড় সাময়িক পদক্ষেপ বা নিরাপত্তার চরম সতর্কতার সংকেত হতে পারে। আর এই ঘটনা প্রবাহ থেকেই ধারণা করা হচ্ছে যে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন কোনো কঠোর কৌশলগত পদক্ষেপ বেছে নিতে পারে। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট মনে করিয়ে দিচ্ছেন, অধ্যাপক খোশচেমসের এই বক্তব্য মূলত একটি বিশেষ একাডেমিক ও কৌশলগত মূল্যায়ন। এটি ট্রাম্প প্রশাসন বা পেন্টাগনের কোনো আনুষ্ঠানিক নীতি কিংবা সামরিক হামলার সুনির্দিষ্ট ঘোষণা নয়। যদিও অতীতে বিভিন্ন সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনিক কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছিলেন মধ্যপ্রাচ্যে তাদের সার্বভৌম স্বার্থ এবং পারমাণবিক নিরাপত্তা নিশ্চিতে কোনো আপোষ করা হবে না এবং প্রয়োজন হলে যে কোনো কঠোর অবস্থান নেওয়া হতে পারে। বিশ্ব রাজনীতিতে কোনো বড় শক্তি যখন নিজেদের অবস্থান ধরে রাখতে চায় তখন এই ধরনের মনস্তাত্ত্বিক চাপ এবং কৌশলগত নড়াচড়া দেখা যায়। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতিতে হরমুজ প্রণালীর গুরুত্ব বিবেচনা করে উভয় পক্ষ থেকে শেষ পর্যন্ত উন্মুক্ত সংঘাত বেছে নেবে নাকি আলোচনার পর প্রসারিত করবে তা নিয়ে বিশ্বজুড়ে চরম কৌতূহল বিরাজ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের এই দাবি এবং মার্কিন ইরান সম্পর্কের এই টানাপোড়েনকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? তো বন্ধুরা, আল জাজিরা প্রকাশিত এই বিশেষ বিশ্লেষণ এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংকট নিয়ে আপনার যুক্তিযুক্ত মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক সংবাদ, বিশ্ব রাজনীতি, কূটনৈতিক বিশ্লেষণের পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে আমাদের ভিডিওটি লাইক করে সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।